আবারও দুর্নীতি মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ। সিআরআই এর নামে 15 কোটি টাকা লোপাট, 439 কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং 36 কোটি টাকা করফাকির অভিযোগ এনেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে আরও 5 জনকে। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সংস্থার দুর্নীতি প্রতিরোধ বিভাগের মহাপরিচালক। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত প্রায় 15 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখা, ভাবমূর্তি উন্নয়ন করা সহ প্রায় সব স্বার্থ রক্ষার নামে চলছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর কার্যক্রম। সরকার পতনের পর দুদকে আসতে থাকে শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ। বাদ যায়নি সিআরআইও। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে সিআরআই আওয়ামী লীগ সরকারের স্বার্থ রক্ষার নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ আর চাঁদাবাজিতে ব্যস্ত ছিল। প্রভাব খাটিয়ে 23টি কোম্পানি থেকে সমাজ কল্যাণের নামে আদায় করে প্রায় 47 কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে কমপক্ষে 70 কোটি টাকা থাকার কথা থাকলেও 15 কোটি টাকার হিসাব পাওয়া যায়নি। আর অস্বাভাবিক লেনদেন হয়েছে 439 কোটি টাকা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও এসআরও জারি করে কর সুবিধা প্রদান করা হয় এবং সিআরআই কর সুবিধা গ্রহণ করে থাকে। এদিকে বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টার নাম ভাঙিয়ে দুদকে কনস্টেবল নিয়োগের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রার্থীর দেয়া 2টি চেক, নগদ অর্থ, প্রবেশপত্র সহ গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত 4/11/2025 তারিখে বিকাল 4:30 ঘটিকায় তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুদক জানায় সংস্থাটির নাম ভাঙিয়ে এ ধরনের প্রতারণা নতুন নয়। আগেও এমন অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য আমাদের এফআইআর রয়েছে। আমরা রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।